শরীয়তে যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদে পড়মু রে। আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে, তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন যা মেয়ের বাপে 10 লাখ চাইছে, লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ কে চাইলা 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, কি মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারায়। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। হাসরের মাঠে টাকা থাকবো? কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবে, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা, বিবি গো, ও বিবি একটু দিয়ে দাও, মোহরটা মাফ করে দাও। বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ, ঠিক না? বিবিকে কইব স্বামী, হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব, কেন তুমি তো মাপ দিছো? কই দিছি মাফ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব, এটা কোন জাতের মাপ বুঝনি? আপনাদের বাসর ঘরে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি? না থাকলে কইতাম। হ্যাঁ, 10 লাখ টাকা মোহর লেখাইয়া হ্যাঁ তো দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে ঠিকই, বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বইতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী একটু আও না, রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। কয় একটু আসো না। কয় কেমনে আই মুখ? কি হয়েছে? কয় তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হায়রে এখন কি করি? কয়তে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয়, স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন এটা মাফ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিপা, বুঝেননি? মাইনকে চিপা কুমিল্লা ভাষায় কি কয়?
সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো ওইটা দৌড় দিবেন। মাইনকা চিফাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসর করে যারা মাপ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাপ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাপ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাবান এখানে তামসাই করে। হেরা কত হয়েছে আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুরে এখানে আমরা কেন ডাকে আর মানুষই বা কেন এখানে বইয়ে দিছে। তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্য না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত উঠে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও গা, আধা ঘন্টা পরে আইও। আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ঢাকাতে আমারও দললো মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে, এখানে আমার গাড়িটা যায় না। আসার সময় তিনজন মেহমানে আমার আটকাইছে, তাদের তিনজনের মুখোশ পরা, হাতে এত লম্বা লম্বা রান্দা। আমারে বলতেছে, হুজুর আপনারা আমরা ভালো করে চিনি, আপনার পকেটে টাকা আছে, আমরা এই নিউজও পাইছি। তারপরে মূলত গিয়ে আমি খবর লইয়া দেখছি আমার যে মোটরসাইকেলওয়ালায় নিচ্ছে ইয়ে ওই ডাকাতের সদস্য, বুঝছেন নি? যে আমার টিপ লয়ে গেছে এ ওই মূলত হেরার লোক, এই নিউজ ওই দিছে। কয় হুজুর টাকাটা দিয়া দেন, আমরা আপনার গায়ে টাচ করবো না, হাতই দিব না। মুখস্থ পর আমি চিনবো কেমনে। এখন টাকাগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার, হুজুর বদ্ধ দিয়েন না। বুঝেন আমার কথা? মা বুঝলাম না। বদুয়া বুঝেন? বদুয়া বদুয়া বুঝেন? হুজুর বদ্ধ দিয়েন না। আপনি কি কষ্ট পাইছেন? আমারে কইতেছে ডাকাইতে, আপনি কষ্ট পাইছেন? আমি না না না, কিসের কষ্ট? হুজুর কষ্ট নিয়েন না, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন? আর আমি যে কইলাম না না না, আমি একটু মুস্কি হাসি দিয়ে কইলাম না কষ্ট না, যাও। রাত বাজে 2টা, আমারে হাওড়ে কাফালাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে। আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই, মাফ করে দিছি। এটা কি মাফ হইছে? বাসর করে নতুন বোর কাছ থেকে যে ডাকাইতে হলতে মাফ নেই, এটাও ইজাতের মাফ। এজন্য কিয়ামতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই? হজের সবটা দাও, রোজার সবটা দাও, নামাজের সবটা দাও, আমার সওয়াবের দরকার। জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম, ঈদে ঈদে অলংকার কিনে দিলাম, কলিজা বাঙ্গা খাওয়াইলাম, হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা? কোনো মায়া নাই হাসরের মাঠে, কোনো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক ও আল্লাহর গোলাম একটু মন দিয়ে শুনো বাইরে। এজন্য বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে, মোহরের টাকা পরিশোধ করতে হবে। কোন ঘটনায় ছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীকে আলীর এই মোহরের টাকা দিবা